মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজুবি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই মোটামুটি ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। তো আজকে কিন্তু অনেক দিন পর সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। ভাবছি ব্লগটা না শুরু করলে আর করা হয় না, তাই না? আর এই দেখো মাম্মাম খেলা করছে। সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর গতকাল রাতে তো মাংস রান্না করেছিলাম, তো মাংসটা রয়ে গেছে, ওটাই খাবো। আর একটু করলা ভাজা করবো। এই যে দেখো করলা ভাজা করব। আর এই যে সকালবেলা এত এত বাসন জমে আছে, সব একবারে মাজবো। আর এই যে দেখো বিছানাপত্র সব আজকে উঠিয়ে নিয়েছি, সব আজকে কেচে দেবো। ওই ঘরেরটাও উঠিয়েছি, এটাও উঠিয়ে নিয়েছি, কারণ অনেক দিন থেকেই মানে ছিল আর নোংরাও বেশ হয়ে গেছে। তো ভাবলাম তাহলে তাড়াতাড়ি তোমার ওগুলো কেচে দেওয়াই ভালো, তাই না? তাই ওই যে দেখো পিছনে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলে ভিজিয়ে রেখে পরে ধুয়ে দেবো। আর কিছুটা জল রেখে দেবো, মামাকে স্নান করিয়ে দেবো। তো মামামের খাবারটা ওই যে সবজি টবজিগুলো ওদিকে কুটছিলাম। তো ভাবলাম যে ভ্লগটা না শুরু করলে শেষ কর না। বাবা এগুলো না, তুমি খালি লঙ্কাই ধরো, শুধু লঙ্কাই ধরে, এরকম দুষ্টুমি করে। তো তোমাদেরকে দেখাই পিছনটা, যে দুদিন থেকে যে এত রকম আওয়াজ হচ্ছিল, মানে কি করেছে অবশ্যই সেটা দেখাচ্ছি তোমাদেরকে, মানে কতটা কীরকম করলো সবটা দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে কিন্তু তোমার হচ্ছে শনিবার ব্লগটা শুরু করেছি। আজকে শনিবার, আজকে 30 তারিখ। তো না বললে আর হয় না, পরে না মানে ভাবি যে কোন দিনের কোন ব্লগ মনেই থাকে না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটা প্লিজ লাইক করে দিও। এত কিছু ঝামেলা করে এত কিছু, বেটা কেন বের করছো ওটা? তুমি এত দুষ্টুমি করে, মানে হাতের নাগালে কোনো কিছু পেলেই হলো ব্যাস। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই যে দেখো পিছনটা জানলা দিয়ে দেখাচ্ছি, বাইরে প্রচণ্ড রোদ। এই যে দেখো ওই সাইডটাতে টিন লাগিয়ে দিয়েছে, এখন আর কোনো অসুবিধা নেই, কাপড় পরে গেলেও তুলে নিতে পারবো। আর ওই দেখো মামামের কাপড় চোপড় কাল রাতেই কেচে দিয়েছিলাম, তো ওগুলো সকাল সকাল তোমার ওই যে ধুয়ে দিয়েছি, মানে শুকিয়ে মেলে দিয়েছি। আর এই যে দেখো বাইরে এই যে টিনটা লাগিয়ে দিয়েছে। প্রচণ্ড বাইরে রোদ, যার জন্য দেখেছো এই দেখো কি কাণ্ড করে দিল, দেখেছো? এই মেয়েটা না কথাই শোনে না, একেবারে দুষ্টু। জলের বোতল এভাবে জল টল ফেলে দিয়ে একাকার কাণ্ড করে দিচ্ছে। এরকম করে নাকি বেটা? তুমি শুধু এত আমার কাজ বাড়াও, ভালো লাগে না আমার। ওয়াইফ নিয়ে খেলছিলে, ওটা নিয়েই খেলো। সব কিছু ওর মানে বের করতে লাগে। জলের বোতলটা দেখেছো তো কীরকম ধরনের করে, মানে সব কিছু হাতের নাগালে যাই পায় তাই সব কি করে রেখে দেয়। ওই যে ওয়াইপস পেয়েছে, ওয়াইপস দিয়ে মুখ মুছছে, যা তা করছে দুষ্টুটা। মুখ মোছো, ভালো করে মুখ মোছো, গলাটা মোছো। এই যে আর আরেকটা কথা তোমাদেরকে বলি, মামামের হেয়ারটা কেটে দিয়েছিলাম, খুবই ভালো হয়েছে জানো। ও এখন চুলটা একদম বাঁধতে চায় না, মানে একদম চুল ধরতেই দেয় না, মানে কীরকম একটা দুষ্টুমি করে, যার জন্য না আমার খুব মানে বিরক্তি লাগে। বলি কি এখন গরমকালে এসছে একটু চুলটা বেঁধে দেই, মানে খুব মানে দুষ্টুমি করে, কত যে জ্বালা যন্ত্রণা করে চুলগুলো আর বেঁধে দেই না। এই যে দেখো কি দুষ্টুমি করে, আবার চুল বেঁধে দিলে টেনে টেনে খুলে দেয়। গরম জলটা ওদিকে হয়ে গেছে। আর ওই যে দেখো বাথরুমে কতগুলো কাপড়, পাটিটা পর্যন্ত আজকে ধুয়ে দিতে হবে, পাটিটাতে না পিঁপড়া ধরছে। আর সবসময় ওটাতে মামাম খাওয়া দাওয়া করে, যার জন্য সব করে নেব কাজটা তাড়াতাড়ি, রান্নাটাও চাপিয়ে দেব। তো ঠিক আছে তোমরা সাথে থাকো। এই যে এখানে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে তোমার মানে এই জায়গাটা সম্পূর্ণ পরিষ্কার করছিলাম। তো আমি না মোবাইলটা যখন এই সাইডে রেখেছি, ভেবেছিলাম যে মনে হয় যে সম্পূর্ণটাই ভালো উঠবে আর কি। আমি আর জল ধরেছিলাম জন্য আর মোবাইলটা না ভালো করে একবার খুলে দেখিও নি যে আলোটা আসছে কি না। তো যাই হোক পরে দেখলাম যে শুধু একদম কালো সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেই আর কি ভিডিওটা এসছে। তো ভাবলাম যে থাক, কোনো অসুবিধা নেই, তোমরা তো বুঝতেই পারছো। আর যেহেতু ওই সাইডটাতে আলো, আর ওই সাইডটা যেহেতু আমি পরিষ্কার করছি, এবার ওখানে তো আর মোবাইলটা রাখার জায়গা হবে না,
পড়ে যেতে পারে বা জল টল পড়ে যেতে পারে, কি তাই অবস্থা করতেছে ও জলগুলো ফেলে ফেলে। হ্যাঁ, এই জায়গাটা ভিজে দিলি, দেখছো কি দুষ্টুমি করে এই মেয়েটা। ওকে আমি স্নান করে পরিষ্কার করে দিলাম, এখানে তেল ফেললো, ওটা হলো, এখন জল ফেলা শুরু করে দিচ্ছে। মানে না সত্যি আমাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে মেয়েটা। আর এই যে দেখো জায়গাটা পরিষ্কার করলাম, কত পরিষ্কার লাগছে না জায়গাটা দেখতে, দেখো কি সুন্দর লাগছে। এখন সময়ের অভাবে একদমই পরিষ্কার করা হয় না, তো যেদিন পারি সেদিন পরিষ্কার করি। তো এই যে মামামের খাবারটা এখন রেডি করব, অনেকটা বেজে গেছে, ওর খাবারটা রেডি করে রেখে দিলে ঝামেলাটা শেষ। আর মাংসটা এই যে গরম করে নেব, আর পরে করলা ভাজা করব, তাহলেই হবে। আবার জলের বোতলটা নিলে, কি জ্বালাতন করিস বাবা, সত্যি রে, সত্যি লেগে যাবে তো। কথা শোনো না কেন তুমি? খেলনাগুলো পড়ে আছে, খেলনাগুলো পর্যন্ত গুছায় না, এইখানে জল ফেলে রেখে দিয়েছে। এখানে খেলনাগুলো প্লাস্টিকের ভেতরে গুছিয়ে রাখো। তো তোমরা দেখতেই পেলে আমার মামামটা যে এত দুষ্টুমি করে, আর কি বলবো, বলে বোঝাতে পারবো না। তারপরে যাই হোক, এই যে দেখো রাত্রেবেলা তোমাদের দাদা অফিস থেকে আসার পরেই বলেছিলাম যে ফ্যানটা ঠিক করার কথা। তো ফ্যানটা মানে সত্যি কথা বলতে ওই যে কিছুদিন আগেই মনে হচ্ছিল যে শীত গেল, আবার কিছুদিনের মধ্যেই আবার হচ্ছে মানে গরমকাল চলে এলো, মানে কীরকম একটা যেন মনে হচ্ছিল। তো ফ্যানটা ওদিকে ঠিক করতে বসেছে তোমাদের দাদা, আর এদিকে দেখো আমি রুটি বানাচ্ছিলাম। তো ভাবলাম যে দেখাই আর কি। তো দেখো আমি কিন্তু ঘরের কাজও করি, তার সাথে ভ্লগও করি, সব কিছুই মানে একা হাতে সামলে সব কিছু করি। আর সত্যি কথা বলতে প্রথমে যখন মানে স্টার্ট করেছিলাম, মানে এই রাস্তাটা মানে এই পথে যখন এসেছি, মানে এই হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়ার মানে প্ল্যাটফর্মটাতে প্রথমে, তখন তোমাদের দাদা আমাকে একটু এডিট করে হেল্প করে দিত ঠিকই, কিন্তু তারপরে ওই এক মাস বা 15-20 দিন ও আমাকে হেল্প করে দিয়েছিল, কিন্তু তারপর থেকে ও একদমই টাইম পায় না আর করেও দেয় না। তারপরে আমি যতটা পারি নিজেই সব কিছু ম্যানেজ করে নিজেই সব কিছু করি। ওর উপর ভরসা করে থাকতে থাকতে তখন আমার লেট হয়ে যায়, যার জন্য আমার কোনো কিছুই তোমাদের ছাড়া হতো না, যার জন্য আমি নিজেই এখন সবটা করি। এদিকে দেখো তোমাদের দাদা আর মামাম ওখানে বড় মিস্ত্রি হয়ে গেছে ঘরের, মানে ঘরের কোনো কিছু খারাপ হলে বা ঠিক করতে হলে এই দুই মিস্ত্রি ঘরটাকে মাতিয়ে তোলে। এই যে দেখো ওর পাপাও কম না, মেয়েও কম না, কি আর বলবো। আর ওদিকে কিন্তু আমি আমার মতো কাজ করেই যাচ্ছি, রুটি আলু ভাজা, তার সাথে ডিমের অমলেট হবে, এগুলি আজকে রাতের খাবার। আর মামামের খাওয়া দাওয়া তো অবশ্যই এটা তো হবেই। তো এই যে দেখো কাজ করতে করতে হঠাৎ করে তোমাদের দাদার ফোন এসছে, ওটা নিয়ে ব্যস্ত। আর তোমাদের মামামকে দেখো একবার, মামামটা কোলে উঠে কী দুষ্টুমিটা না করছে। এই যে দেখো মানে ওর পাপাকে কথা বলতেও দিবে না, এদিকে কাজও করতে দেবে না, মানে কী যে করবে ও ভেবেই পাই না আমি। তো যাই হোক, এদিকে ফ্যানটা তো কোনোভাবে সেট করা গেল না, মানে কি বলো তো, কর্ডটা খারাপ হয়েছিল। তো তোমাদের দাদা বললো আমি কালকে হচ্ছে তোমার রবিবার আছে, কালকে এনে করে দেবো, আজকে আর করা হবে না। তো দেখো এই যে ঘরটা অপরিষ্কার হয়েছিল, তো ওগুলো যে তোমাদের দাদা গুছিয়ে রাখছিল আর কি। আর এদিকে আমি রুটিটা দেখছিলাম। সত্যি কথা বলতে ওগুলো না পরিষ্কার করলে না তখন আবার পরে মাম্মাম মুখে দেবে। আর আমার মাম্মামটা যে এরকম হয়েছে না, ঘরে কিছু পড়ে থাকলেই মানে ও মুখে দিয়ে দেয় এরকম। আর এই যে দেখো ওড়না নিয়ে কেমন খেলা করছে। আর তোমাদের দাদা ওদিকে অমলেট বানাচ্ছে, অমলেটের কাজের দায়িত্বটা তোমাদের দাদাকেই দিয়ে দিয়েছি। মানে প্রায় দিনই আজকাল তোমাদের দাদাকেই বলি যে অমলেটের দায়িত্বটা তোমার, তুমি অমলেটটা বানাও। মানে বেশ সুন্দরভাবে টেস্ট করেই আর কি বানায়, ভীষণই ভালো লাগে খেতে ওর হাতের অমলেটটা। তাই ওর কাছে এটা একটাই আবদার যে তুমি এটা বানিয়ে খাওয়াও। আর এদিকে বাদ বাকি তো আমি সব নিজেই করি, ওটা তো আর কারোর অপেক্ষায় রাখি না, নিজেই সব রেডি করি। এই দেখো ঘড়িতে 10:15 10:20 বেজে গেছে। আর এদিকে বিছানা টিছানা সব গুছানো, জাস্ট এখন খাওয়া দাওয়া করে এই যে এলোমেলো খেলনাগুলো পড়ে আছে সব গুছিয়ে টুছিয়ে তারপরে মামাকে পরিষ্কার করে শুয়ে পড়বো। এদিকে দেখো এই যে মামাম উপরে উঠতে শিখে গেছে, দেখেছো কীভাবে পা বেয়ে বেয়ে উপরে উঠছে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক করবে। আর ওই যে দুষ্টু হাসিটার জন্যে অবশ্যই একটা লাইক করে যেও। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।